আমার পায়ে পুড়ে গেছে গাইস। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আজকে আমি যাচ্ছি বারবিকিউ করার জন্য ইনগ্রেডিয়েন্টস কিনতে। আজকে আমার বাসায় হচ্ছে বারবিকিউ পার্টি করব। সো অনেক গরম বাইরে, আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, বাট আমার খুব মন চাচ্ছে বারবিকিউ করার জন্য। তাই আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে যে কী বারবিকিউ ইনগ্রেডিয়েন্টসগুলো কিনবো ওগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর এখন আমি যাচ্ছি বাসার নিচে, বাইক স্টার্ট করে চলে যাব আমরা বাজারে। গাইস এমন অদ্ভুত আমার মানে শখ হয়, কিছু বলার নাই। এই গরমের মধ্যে বারবিকিউ খায় মানুষ, কি বলবো। আর এত এক্সাইটেড বারবিকিউ করার জন্য যে আমি ফোন রেখে আইসা পড়ছি উপরে। আমার ওয়াইফ ফোনের জন্য আমার ডাক দিল। এখন ওই যে উপরে আমার সাথে একজন আছে বিল্লাল, ও গেছে ফোন টানতে। তাই আমরা দুজন এখন যাচ্ছি বাজার করতে। দেখি বাজারে কি পাওয়া যায়। চাইতেছি আজকে ফিশ বারবিকিউ করব, চিকেন বারবিকিউ করব। আপনাদেরকে দেখাবো কীভাবে করতেছি, কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো, এগুলো সব দেখাচ্ছি। আর এখন আমি এসে পড়েছি এই যে আমার বাইকের সামনে। এখন বাইকটা স্টার্ট দিয়ে বের হয়ে যাব। বাজারে কি আছে দেখি। গাইস এখন আমি আসছি হচ্ছে মিরপুর 1 নাম্বার বাজারে। মুরগি কিনলাম, আরও কি আছে এগুলো দেখি কি কিনা যায়। সস বানাবো, সসের জন্য কাঁচামরিচ আর হচ্ছে টমেটো, আরও উইংস আছে, চিকেন উইংস এখানে ভিতরে পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়। ওগুলো আমি এখন নিব, ওগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। গাইস 1 নাম্বার বাজারে এসে আমি একটা আমার ওয়াইফের ফেভারিট জিনিস পেয়ে গেলাম। এটা হচ্ছে কদবেল। এই যে বেল, যাওয়ার সময় বেল নিয়ে যাব, ওর খুবই ফেভারিট। ও বেল খেতে খুব পছন্দ করে। আর এখন সিজন চলতেছে আমি জানি না, বাট আসলাম বাজারে পেয়ে গেছি, এটা নিয়ে যাবো যাওয়ার সময়। এখন এই যে বাজারের ভিতরে আসলাম, বাজারের ভিতর থেকে উইংস ছিল আর লেগ পিস ছিল, এগুলো নিলাম এক্সট্রা। এখন হচ্ছে চিংড়ি মাছ নিছি। চিংড়ি মাছটা কই, এই যে চিংড়ি মাছ নিছি, এখানে চিংড়ি মাছও নিছি 2 কেজি। এখন হচ্ছে ময় মশলাগুলো কিনবো আর কি আছে এগুলো দেখি। গাইস গরমে পুরা শেষ। এই যে ধনিয়া পাতা, আর এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, কি জানি বলে, আর কাঁচামরিচ নিছি। আর এই যে বিল্লাল আছে আমাদের সাথে, এখন আমরা বাজার করতেছি। আর এখন দিয়ে আরও কি নেওয়া যায়, অনেক খুঁজতেছি, মাথায় আইডিয়া কাজ করতেছে না দিয়ে কি বানাবো। এখন লাগবে এটা আনারসটা খুঁজতে হবে। গাইস ঘাইমা পুরা শেষ, বাজার করতে আসি। গাইস এখন বাজার শেষ, এখন বাসার দিকে রওনা দিতেছি। আরও কিছু জিনিস আছে, ওগুলো এলাকা থেকে নিব, নিয়ে একবারে বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। ছাদে আমি বারবিকিউ করবো। ওইগুলোর জন্য কয়লা ম্যানেজ করতে হবে, সব ম্যানেজ করতে হবে। আমি আর বিলাল মিলে ওগুলো ম্যানেজ করে রাখবো। আর বারবিকিউ করার সময় আপনাদের মশলা মাখানোর সময় এগুলো সব ভিডিওতে দেখাবো। গাইস এই যে এখন আমাদের টক দই লাগবে, টক দই নিলাম। আর দেখি কি জিনিস নেওয়া যায়। এখনও মাথায় আসতেছে না কি দিয়ে কী করবো, একটু ঘুরে দেখি কি আর নেওয়া যায়। আর হচ্ছে ওগুলো খাওয়ার পর একটা জুস খাবো, তাই একটা জুস নিলাম, আনারের জুস। এখানে অনেক চা আছে, আমার খুব পছন্দ। গাইস 2 কোম্পানির 2টা বারবিকিউ মশলা নিচ্ছে, একটা প্রাণ আর এটা হচ্ছে রাঁধুনি। আর গাইস নিচ্ছি হচ্ছে এটা লাইফ কোম্পানির স্মোকি বারবিকিউ সস, এটাও একটা নিতেছি। এটাও মাছ লাগবে, মালয়েশিয়ান ব্র্যান্ডের। গাইস এই যে এগুলো নিয়ে নিলাম। আমার কাপড় ঋণ শেষ হয়ে গেছিলো, তাই ঋণ নিলাম। আর বাকিগুলো অনলাইনে অর্ডার করে দেবো, কারণ এতগুলো নেওয়া সম্ভব না। আর এই যে মশলা জুস এগুলো নিতেছি, এগুলো নিয়ে এখন বাসে যাব। আর বিকালবেলা বারবিকিউ জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, কি মশলা ম্যারিনেট করছি, কি ইউজ করতেছি, সব কিছু আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বাসায় এসে পড়েছি। আর বাসায় এখন হচ্ছে সব কিছু প্রিপারেশন করে ফেলছে। চিংড়ি মাছ যা আনছি বারবিকিউ করার জন্য সবগুলো এখন আমি আপনাদেরকে মশলাগুলো কি দিয়ে ইউজ করতেছি এগুলো ম্যারিনেট করে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের চিকেন লেগ পিস। আর আমাদের একটা ম্যারিনেটের জন্য লাগবে পাইনাপেল। এখন আনারসের সিজন তো, খুবই মিষ্টি আনারস এটা। আর আমি আরও নিয়ে এসেছি চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চিংড়ি মাছ সব। আর এটা মুরগি, মানে লেগ পিস, বুকের পিস সব মিক্স আছে। আর ওই হচ্ছে চিকেন উইংস। সো আমরা এগুলো ম্যারিনেট করবো। এখন কি ইউজ করতেছি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমি এখন হচ্ছে আনারস কাটতেছি। আনারসটা কাটতে অনেক শক্ত আনারস, বাট খুবই জুসি। এখন আনারস সিজন চলতেছে তো। গাইস আমি ব্যর্থ হয়েছি, আমি পারি না আনারসটা কাটতে। ছুরি দিয়ে ট্রাই করছিলাম, আমার ওয়াইফ পরে এটা কেটে দিতেছে। এখন ওই যে এগুলা সব ম্যারিনেটেড লাগবে। আর আনারসটা খুবই মিষ্টি, একটু টেস্ট করে দেখলাম অনেক মিষ্টি। এখন আনারসের সিজন তো, পুরো জুসি একটা আনারস। যে কেটে রাখা মাংসগুলো এখন আমরা এটা বলে নেব, উইংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের ম্যারিনেটগুলো সব সেম হবে। গাইস এই যে এখন মাশরুমগুলো চিংড়ির সাথে রাখবো, এগুলো একটু পরে ম্যারিনেট করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এখানে আমি ম্যারিনেশনের জন্য সব কিছু আনছি।
অনেক কিছু লাগবে। এই চিকেনগুলো আলাদা ম্যারিনেট করবো, আর ফিশগুলো তো আলাদা, কারণ ফিশের টেস্ট আলাদা হয় আর এটা টেস্ট আলাদা হয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ বারবিকিউ করবো, আর এটা আর ফিশ হচ্ছে ফয়েল পেপারে দিয়ে অন্যরকম করে এটা বারবিকিউ স্টাইলেই করবো, বাট এটা ফয়েল পেপারে হবে। আনারসগুলো ব্লেন্ড করে নিব আমরা, সব আনারস একবার দিয়ে দিব, আর সাথে কাঁচামরিচ দিব অনেকগুলো, 4-5টা। এই বিলাতি ধনেপাতা দিতেছি, এটা একটু সামান্য পরিমাণ দিলেই হবে। আর হচ্ছে আমাদের দেশি ধনেপাতা যেগুলোকে বলে, এগুলো একটু দিবেন, এইগুলো সহ দিবেন, ফাইবার থাকে এরকম মতো প্রচণ্ড পরিমাণে। গাইস এখন হচ্ছে ব্লেন্ড হয়ে গেছে, এখন মিক্সিংটা হচ্ছে আমি চিকেনের মধ্যে দিব, আর কিছু আর্বস তারপরে মশলা ইউজ করবো, ওগুলো আপনাদের দেখাচ্ছি। গাইস এই যে এখন চিকেনগুলো নিয়েছি আমরা, চিকেনগুলোর মধ্যে আমাদের যে মিক্সিংটা ছিল পাইনাপেল আর ধনেপাতা যে মিক্সিংটা ছিল, ওইটা এখন পুরোটা দিয়ে দিব। আর সাথে আরও কিছু হার্বস আমরা ইউজ করতেছি, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। গাইস আমি যে এখন গ্লাভস পরে নিলাম, কারণ সবগুলো মাখাতে হবে। এমনি যে লোভনীয় লাগতেছে সব মশলা দেওয়ার আগেই, মানে কি বলবো, খুব জোস লাগতেছে। আমি এখন মশলাগুলো একে একে দিব। সয়া সস ইউজ করবো 2-3 মুখা, দিয়েছি। লাইফ কোম্পানির স্মোকি বারবিকিউ সসটা, এটা হাফ দিবেন। তারপর হচ্ছে প্রাণের টমেটো কেচাপ, একটা মিক্সড হার্বস, এটা সল্ট থাকে, এটা ইউজ করতেছি। আর মেন হচ্ছে রাঁধুনি বারবিকিউ মশলা ইউজ করবো এটার মধ্যে। পুরো 1 প্যাকেট লাগবে। আর সাথে ইউজ করতেছি টক দই, প্রাণ কোম্পানির, স্পন্সর করে নেই, তাও বলতেছি নামগুলো যাতে অ্যাকচুয়াল ফ্লেভারগুলো পান। অল্প একটু টক দই নেবেন, মরিচের গুঁড়া একটু দেবেন 2 টেবিল চামচ। আর হচ্ছে এই যে দেশি লেবু দিবেন, এগুলো আমাদের গাছের লেবু, এটা হচ্ছে লেবু ছিল। আর এই ছোটোগুলো হচ্ছে লাইম, লাইমটার খুবই সুন্দর স্মেল আসে, এটা ইউজ করবেন। লাইম আমি 2টা দিচ্ছি এখানে, 2 পিস। এখন এগুলো সবগুলো দিয়ে শেষ হলো, আমি একসাথে এটা মিক্স করব। সব মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে একটা মাংস বাদ না যায়। আর খুবই ফ্লেভারফুল চিকেন হবে এটা বারবিকিউর জন্য। সব মশলাগুলো আপনাদের দেখাইছি ভিডিওতে। করে এটা একটু চিল হওয়ার জন্য 30 মিনিট রেখে দেবো, ভালো করে মিক্স করতে হবে। গাইস আমাদের চিকেন ম্যারিনেট পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে রেস্টের জন্য রাখতেছি। আর এখন আমরা চিংড়ি ম্যারিনেট করতেছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। গাইস এটার জন্য লাগবে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস অলিভ অয়েল, তেল। আমি এখানে অলিভ অয়েল তেল দিচ্ছি, রসুন গুঁড়ো, সি ফুড চিলি সস। মানে এটা খুবই বেসিক একটা জিনিস হবে, মানে এত মশলাদার হবে না, খুবই বেসিক হবে। এটার মধ্যে একটু সল্ট হবে, আর সাথে একটুখানি লেবুর রস। আর একটু ফ্লেভারের জন্য যদি পছন্দ করেন তাহলে একটু অল্প একটু 1 চামচের মতন বারবিকিউ সস দিতে পারেন। এটা পুরো বেসিক হবে। এটা এখন পুরোটা মিক্স করব। গাইস এই যে এখন আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে এখন অলিভ অয়েল দিব। এই পেঁয়াজ পাতাটা আমি এটাকে ফ্রাই করে নিব এখানে। এটা সসের জন্য আমি বানাচ্ছি, সসটাকে একটু ফ্রাই করে নিতেছি জাস্ট অলিভ অয়েল দিয়ে। অলিভ অয়েলটা সহ সসে যাবে আমাদের এখানে। এটা একটু নেড়ে নিতে হবে। আমি জাস্ট পেঁয়াজ পাতাগুলো একটু কাঁচা ভাবটা যাতে চলে যায়, তাই আমি এটা একটু হালকা ভেজে নিব। আর সস বানানোর জন্য আমার লাগবে কাঁচামরিচ একদম গোল গোল ছোটো ছোটো করে কেটে এখানে দিব। গাইস আমার ওয়াইফ কি সুন্দর করে স্টিকে মাশরুমগুলো আর চিংড়িগুলো দিচ্ছে, এগুলো একসাথে সব আমরা ফয়েল পেপারে দিব। দিয়ে এই যে যেখানে ব্রডটা দেখতে পাচ্ছেন ঝোলের মতন সসের যে গ্রেভিটা, এটা আমি একসাথে দিয়ে দিব, তাহলে এটা একটু জুসি জুসি থাকবে ভাব। এই পেঁয়াজ পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই অলিভ অয়েল তেলগুলো ফালাবেন না, এই তেলগুলো সহকারে এটা আমি
নিয়ে নিলাম পুরোটা। আর কাঁচামরিচ দিব এটার মধ্যে, এখানে ধনেপাতা আছে আর বিলাতি ধনেপাতা আছে, এগুলো একসাথে এখানে কেটে দিব। আর এর মধ্যে লেবু দিচ্ছি এখন। কিন্তু এটার টেস্টটা আপনাদের তো ভিডিওর মধ্যে টেস্ট করতে পারছি না, এটার টেস্টটা খুবই মজা হবে। এখন সি ফুড চিলি সসটা দিব। সসের পরে হচ্ছে একটু সিরকা দিয়ে দিচ্ছি, মানে ভিনেগার। এটা একটু বেশি বেশি দিবেন, জাস্ট এটা যাতে একটু ভেসে থাকে। মিক্স করার পরে আর একটু দিতে হবে। এটা খুবই সাওয়ারি হবে সসটা। এখন এগুলো সব মিক্স করতে হবে একসাথে, খুব ভালো করে মিক্স করতে হবে। টেস্ট করে দেখি। মাশরুমগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্টিক নিয়ে নিছি। আর এই যে জুসগুলো এখানে আছে চিংড়ি মাছের। এখন হচ্ছে ফয়েল পেপারটা, ফয়েল পেপারের মধ্যে আমরা এগুলো র্যাপ করবো, র্যাপ করে বারবিকিউ করতে দেবো। রেকর্ড করো কেন? সসটা এত মজা হয়েছে গাইস, কিছু বলার নাই। আমি নিজেই খেয়ে ফেলতেছি, এখন এই বারবিকিউ হয় না তার আগে আমি খেয়ে ফেলতেছি। তো এখন আমরা উপরে যাব আর এগুলো র্যাপ করতেছি, এগুলো দেখে একদম উপরে চলে যাবো বারবিকিউ করতে। আপনাদেরকে দেখাচ্ছি উপরে যে। গাইস এখন এই যে ফয়েল পেপারটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। মাস্ট কিন্তু এই জুসটা এখানে দিতে হবে, নাহলে একটু মজা হবে না চিংড়িটা। এটা একদম অর্গানিক ফ্লেভার আসবে, কারণ এটার মধ্যে অলিভ অয়েল আর নর্মাল জিনিস ইউজ করছি। এখন সব চিংড়িগুলো এখানে দিয়ে দিব, আর জুসটা অল্প একটু এখানে দিব, আর একটু মাশরুমের জন্য রেখে দেব। জাস্ট ওই এটা কি বলে বারবিকিউ মেশিনের মধ্যে। গাইস আমি এখন এক্সপ্লেন হয়ে গেছি। এখন এই যে মাশরুমগুলো দিয়ে দিলাম, আর একটু জুস রেখেছিলাম, বাকি অবশিষ্ট জুসটা পুরোটা দিয়ে দিতে হবে এখানে। আদার দুইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ছাদের উদ্দেশ্যে যাব। আর সারাদিন এত গরম ছিল, বাট এখন আমরা বারবিকিউ করতে যাব গরমের মধ্যে। এখন দেখি তুফানি বাতাস হইতেছে বাইরে, প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া। এখন আল্লাহ জানে বৃষ্টি আসে নাকি, তাহলে বৃষ্টি আসলে দুপুরে বারবিকিউটা বেঁধা যাবে। তাই উপরে এখনই চলে যাচ্ছি। গাইস এতক্ষণ পরে ছাদে যেতেছি, মাত্র দেখলাম বিদ্যুৎ চমকাইতেছে আকাশে, খুব বাজে অবস্থা। বিলাল তুমি ছাদের চাবিটা নিছো? আচ্ছা ছাদের চাবি নেওয়া হয়েছে, দেখি যে বাইরে করা যাবে নাকি, নাহলে সিঁড়ি ঘরে করতে হবে। আমরা লাইট নিয়ে নিছি, একটা সার্ভাইভাল লাইট। দেখেন ছাদে উঠলাম, এত পরিমাণ বাতাস, পতাকা পর্যন্ত উঠতেছে, প্রচণ্ড বাতাস। আর এই যে এখানে বিদ্যুৎ চমকাইতেছে। ছাদে বারবিকিউটা করতে পারতেছি না আনফর্চুনেটলি। এখন আমরা এখানে সিঁড়ি ঘরের ভিতরে করব, প্রচণ্ড বাতাস আর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা সিঁড়ি ঘরে করার চেষ্টা করতেছি। এই যে আমাদের বারবিকিউ মেশিনটা একটু লাইট মারো তো বিল্লাল দেখি। এই হচ্ছে আমাদের বারবিকিউ মেশিনের যে সেট আপটা, আর ওইখানে কয়লার এই মেশিনটা। খুবই বাতাস, আপনারা মেবি শুনতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমি মাইক ইউজ করতেছি, তো মাইকের জন্য উইন্ডটা শোনা যাচ্ছে না, বাতাসের সাউন্ড মেবি শোনা যাচ্ছে, আমি বলতে পারি না। দেখেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর, আল্লাহর ওপর সুন্দর দৃশ্য, কি সুন্দর। কাট দিতেছি, এগুলো এখন কয়লা করব, কয়লা করে আমরা বারবিকিউগুলো নিয়ে আসবো। এই যে আমরা এখন সিঁড়ি করে নিয়ে আসি। আর এই হচ্ছে বারবিকিউ মেশিন, কারণ ছাদে তো ওয়েদার দেখতেছেন কি একটা অবস্থা আকাশের। তাও আমরা দেখি যদি এখানে না হয় তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাবো। গাইস এমন কাঠ আনা হয়েছে, মানে কি বলবো, এই কাঠে কোনোভাবে আগুন ধরাইতে পারতেছি না, কেরাসিন পেট্রোল। লাস্ট অফ অল আমার পাই পুড়ে গেছে গাইস, কোনোভাবে আগুন ধরাইতে পারতেছি না, কেরাসিন পেট্রোল। লাস্ট অফ অল হ্যাঁ পেট্রোল রেখা আসি, এখন অনেক চেষ্টা করতেছি। এই কাঠ মনে করেন যে ফার্নিচার বানানো কাঠ, এরকম নতুন কাঠ একদম আনছে হয়, এই কাঠ দিয়ে আগুন ধরতেছে না। গাইস এতক্ষণ পরে আমরা আগুন ধরাতে সক্ষম হলাম, তাও আবার কোনো কেরাসিন বা পেট্রোল ছাড়া। এই দুর্ঘটনা, এই যে দেখেন পেস্ট লাগায় রাখছি, সাবলন ক্রিম লাগায় রাখছি। এই যে এখন দাঁড়ায় আছি, বিল্লাল সফল হয়েছে, আমরা একটু আইডিয়া লাগাইছি তারপরে পারছি, কোনো পেট্রোল বা কিছু লাগে নাই। গাইস অবশেষে এত ঝামেলার পরে এই যে এখন আমরা বারবিকিউ করতেছি। অলরেডি মুরগি দিয়ে দিছি বারবিকিউ স্ট্যান্ডে। এই যে এখানে বারবিকিউ হচ্ছে আমাদের, খুবই জুসি বারবিকিউ হবে। আপনাদেরকে টেস্ট শেয়ার করবো যে কীরকম হয়েছে সব কিছু। গাইস সেই আমি অস্থির চিকেন হয়েছে বারবিকিউ, বাট ধোঁয়ায় চোখে দেখতেছি না, কি ভিডিও করতেছি তা বলতে পারতেছি না। গাইস অ্যাটলিস্ট আমরা এখন আবার নিয়ে আসলাম কুপার্স থেকে, কি জানি সুইট খাবার নিয়ে আসে আমার ওয়াইফ। আর এই যে আমার বোন এখানে করতেছে, বারবিকিউ করতেছে।
প্রচণ্ড গরম, ছাদে মনে হচ্ছিলাম বাতাস, বাট বাতাস নাই। একটু আগে ছিল বাতাস, এখন বাতাস একদম নাই। গাইস কুপার্স থেকে এখন ওই যে ডোনাট আনছে, হাফ মুন ফেস ডোনাট না কি জানি, এটার নাম জানি না, বাট এই ডোনাটটা আনছে। এখন আমরা ডোনাটটা এনজয় করবো সবাই বারবিকিউ করার ফাঁকে। এটা ব্রেক টাইম হিসাবে আমরা খাচ্ছি। অলমোস্ট বারবিকিউ ফিনিশ হয়ে যাচ্ছে, আরও কিছু অল্প একটু আছে। আর এই যে আমাদের এগুলো এখানে রাখছি, আর এখন ফিশগুলো করব। আর এই হচ্ছে আমাদের বারবিকিউ, ক্লোজ আপ লুক দেখাচ্ছে আপনাদের, খুবই জুসি বারবিকিউ। গাইস অলমোস্ট ওই যে আমাদের চিকেন উইংসগুলো এখন শেষ হয়ে গেছে, আর আমরা এখন ওই যে মাশরুম আর ওটা কি ছিল জানি, চিংড়ি, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা আগুনের তাপে তাপে হয়ে যাবে, 5 মিনিটস টু 10 মিনিটস লাগবে ইনশাল্লাহ। এরপরে আমরা টেবিলে যেয়ে দেখাচ্ছি, খেয়ে রিভিউ দিব কীরকম হয়েছে। গাইস পুরা ফ্লেমিং হট, এখন আগুনের মধ্যে পুরো পড়তেছে, বাট আগুনটা নিয়ে গেছে। বিলাল আগুন দাও। গাইস এটা 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, একটু ওয়েট করতেছি আমরা। আর আমাদের চিকেন তো পুরোপুরি হয়ে গেছে। গাইস করকরা আগুন ধরতেছে, আমার লোমটম পুড়ে গেছে, খুবই ভয়ঙ্কর আগুন। এখানে বোঝা যাচ্ছে না কি জানি না, বাট এখানে যে গ্রেভিটা দিছিলাম এটা পুরাটা টকবক করতেছে, খুবই ইয়াম্মি হবে এটা ইনশাল্লাহ। আর 1 মিনিট 2 মিনিট লাগবে, তারপর আমরা নিয়ে নিচে যাব। গাইস আমাদের বারবিকিউ পুরা এখন শেষ, আমরা যাচ্ছি নিচে যে খেয়ে রিভিউ দিব। আর পুরো টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড গরম। প্রথম তো বৃষ্টি ছিল, তারপর অনেকগুলো ইনসিডেন্টস হয়েছে আমার সাথে। ওই দেখেন এখনও বিদ্যুৎ চমকায় মনে হয়। আর প্রচণ্ড ইনসিডেন্ট বলতে কি, আবার ওই যে দেখেন এই যে পুড়ে গেছে। এখন আমরা ওই যে পেট্রোল দিয়ে আগুন ধরা দিয়েছি, লোম পড়ে গেছিলো। এখন গাইস এই যে এখন আমরা নিচে আসলাম, আর এই যে আমরা চিংড়িটা ওপেন করতেছি, জাস্ট একটু দেখেন, হ্যাভ আ লুক। মানে চিংড়িটা কি পরিমাণ জুসি হয়েছে আর কি কালারটা হয়েছে, এটা টেস্ট খুবই মজা হবে। আমরা এখন একটু ট্রাই করে আপনাদের রিভিউ দেবো। আর এই যা হচ্ছে মাশরুমটা মেবি পুড়ে গেছে, বাট শিওর জানি না। ও মাশরুমটাও বেস্ট হয়েছে, একদম পারফেক্টলি কুক, পুরো নেই, খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমাদের চিকেন, আমরা এখন চিকেন খাবো, আপনাদেরকে রিভিউ দেবো। গাইস এই যে এখন চিংড়িটা খেয়ে আপনাদের রিভিউ দিতেছি, পুরো জুসি গাইস, এত মজা হয়েছে গাইস। যে সসটা আমরা নিতেছি এখন, বেস্ট। ট্রাই করবেন আপনারা এগুলো বাসায়। আমি এখন মাশরুমটা ট্রাই করবো, মাশরুমটা কীরকম হয়েছে আপনাদের জানাচ্ছি। পারফেক্টলি কুক, এত মজা মাশরুম হয়েছে বলার বাইরে। গাইজ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর যদি নেক্সটে কোনো ভিডিও চান বা কোনো জায়গায় যেতে বলবেন আমাকে রেকমেন্ড করবেন, আমি ওখানে যাব। আল্লাহ হাফেজ।